স্বাগতম জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে। প্রথম অংশের যে আলোচ্য বিষয়গুলো আছে সেখানে সংখ্যা পদ্ধতির এই বেসিক জিনিসপাতিগুলো আজকে আলোচনা হবে। প্রথমে দেখে নেই আমরা যে একেবারে মৌলিক লেভেলের সংখ্যা সংক্রান্ত কি কি কথা বলা যায় আর কি। প্রথমে আসা যাক সংখ্যা আসলে কি। এখানে লেখা হচ্ছে সংখ্যা হচ্ছে একটি উপাদান যা দিয়ে কোনো কিছু গণনা বা পরিমাপ করা হয়। পরে হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে এই সংখ্যা পদ্ধতিটা কি? কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা 2 আর 1 একসাথে করে লিখলাম 21, 3 আর 2 একসাথে করে লিখলাম 32। এই যে সাংকেতিক 3 এবং সাংকেতিক চিহ্ন 2 দিয়ে 32 লিখলাম, এটা হচ্ছে একটা সংখ্যা এবং এইভাবে লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। পরে হচ্ছে অঙ্ক। তাহলে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয় তাকে অঙ্ক বলে। এটাকে আমরা ইংরেজিতে ডিজিটও বলি। তাহলে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মনে রাখবা, ডিজিট। সংখ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে ডিজিট, অর্থাৎ আমরা সংখ্যা লিখি এর ক্ষুদ্রতম যে ছোট একক এটা হচ্ছে ডিজিট। যেমন আমরা লিখলাম 132, এখানে 1 একটা ডিজিট, 2 3 একটা ডিজিট, 2 একটা ডিজিট। এই যে 132 1 3 2 লিখে লিখলাম, এই 1 3 2 হচ্ছে ক্ষুদ্রতম একক। তারপর হচ্ছে ভিত্তি বা ইংরেজিতে যেটাকে বেস বলে, এটা গুরুত্বপূর্ণ আইসিটির জন্য। কোন সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান অঙ্ক বা প্রতীক সমূহের মোট পরিমাণকে ওই পদ্ধতির ভিত্তি বলা হয়। যেমন সংখ্যা পদ্ধতি হচ্ছে তথ্য প্রযুক্তির জন্য 4 প্রকার দেওয়া হয়েছে। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, একটা হচ্ছে ডেসিমেল। তাহলে বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 2টা বা 1 এবং 0। এই দুইটাকে বলা হয় এই বাইনারি সংখ্যার ভিত্তি। মানে কোন সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান অঙ্ক, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান অঙ্ক হচ্ছে 2টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই যে মোট পরিমাণ দুইটাই তো, 0 আর 1 দুইটা, এই দুইটাকেই বলা হয় ভিত্তি। আবার ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট পরিমাণ হচ্ছে 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। এইভাবে অক্টালের জন্য হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 আর 0। হেক্সাডেসিমালের জন্য হচ্ছে 16টা। এইগুলোকে বলা হয় ভিত্তি বা বেস।